আমি সিনেমা দেখে কোনোদিনও সেভাবে বড় হইনি, কিন্তু আমার ঠাকুমা একদিন দেখছিলেন দোয়ান জানে সিনেমা, সেখানে দেখা হয় অমিতাভ বচ্চন স্যারকে অন স্ক্রিনে ফর দ্য ফার্স্ট টাইম। সেখান থেকে অমিতাভ বচ্চন স্যারের প্রতি একটা পাগলামি শুরু হয়, যাকে আমরা পাগলামি বলি। ওনাকে চিঠি লেখা 7 বছর টানা এবং ওনার চিঠির উত্তর পাওয়া, আমার এই পাগলামিটা না থাকতো ওনার প্রতি, তাহলে হয়তো আমি কোনোদিনও জানতেই পারতাম না যে আমি জীবনে অন্য একটা সাইডকেও পছন্দ করি। সম্প্রতি একটা হেডলাইন দেখছিলাম বাংলা দৈনিক কাগজেই, যে বচ্চন সাহেবকে নাকি তুমি পালিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছো বিগ বিকে। সেটা ওই 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 পাগলামির সময়তে টুইটারে একদিন উনি লিখেছিলেন যে একটা পুরোনো ছবি দিয়ে কি वो भी क्या दिन थे, তো আমি তাদের লিখেছিলাম যে अभी भी वही दिन है, if you want we can run away and get married। তো সেদিনকে আমার জন্মদিন ছিল, তো উনি তারপরে ব্লগে লিখেছিলেন যে কঙ্কনা all my best wishes and love, যেভাবে উনি লেখেন, আশা করি তোমার সারা জীবনের যত ইচ্ছা আছে পূরণ হোক, কিন্তু টুইটারে তুমি যেটা ইচ্ছা মানে প্রকাশ করেছো সেটা হয়তো এখন আর হবে না। সো এইভাবেই মানে একটা জাস্ট জোকিং ওয়েতে এটা ছিল ওনাকে ইয়ে করা। বিগ বির সঙ্গে কোনো প্রজেক্ট করার পরিকল্পনা রয়েছে বা কোনো ইচ্ছা তো নিশ্চয়ই আছে আশা করি। আমার জীবনের প্রথম প্রজেক্টই আমি ওনার সাথে কাজ করেছি। আমার জীবনের প্রথম প্রজেক্ট ছিল একটা ডকিউ ফিকশন বলা উচিত না, ডকিউ ফিচার বলতে পারি, যেটার নাম ছিল উইমেন প্রেড অ্যান্ড প্রেড আপন, যে দেশে নারীদের পুজো করা হয় সে দেশে নারীদের উপর অত্যাচার কেন করা হয়। তো তাতে মিস্টার বচ্চন ছিলেন, শ্যাম বেনেগল স্যার ছিলেন, এবং মিস্টার বচ্চন ওয়াজ দ্য ডিরেক্টরস ভয়েস। তো উনি আমার হয়ে 3টে প্রশ্ন করেও ছিলেন দর্শকদের কাছে। তো আমার জীবনের প্রথম প্রফেশনাল কাজ আমি ওনার সাথে করেছি অ্যাজ এ ডিরেক্টর। এরপরে কোনো কাজ কি জানো তো, আমার মনে হয় যে এখনকার আনফর্চুনেটলি অধিকাংশ ডিরেক্টর বলো প্রডিউসার বলো, তারা এই আইডিয়াটাতে থাকে যে অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করতে হবে। তার ফলে কি হয় যে একটা চরিত্র আগে লেখা হয় যে যেটা মিস্টার বচ্চন করতে পারবে, কিন্তু সেই চরিত্রটা লেখার পরে গল্প গঠন করা হয়। আমি বিলিভ করি যে গল্পটা আগে তৈরি করা উচিত, তারপরে চরিত্রটা যদি মিস্টার বচ্চনকে ফিট করে তবেই আমি ওনাকে অ্যাপ্রোচ করব। জাস্ট ওনার সাথে আরেকটা কাজ করতে পারবো, প্রমোশন হবে, নাম হবে, তার ফলে একটা গল্পকে নষ্ট করা আর ওনাকেও জাস্টিফাই না করা, এটা আমি করতে চাই না। তো তার ফলে যদি আমার ওনার সাথে আর কোনো নতুন কাজ না হয় তাহলে না হলো কেন, উনি আমার লাইফে যেই ভাবে আছেন আই এম মোর দ্যান হ্যাপি উইথ দ্যাট।